আসসালামু আলাইকুম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি ভেজিটেবল চিকেন রোল। ভেজিটেবল চিকেন রোলটা বানাতে গিয়ে আমি এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এখনই আপনারা লাইকটা দিয়ে দিন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আজকে আমি ভেজিটেবল বলতে শুধু পেঁপে আর গাজর দিয়ে আর চিকেন দিয়ে আমি পুরটা বানানোর চেষ্টা করব। সেজন্য আজকে আমি পেঁপেটা নিয়ে নিলাম। পেঁপেটা প্রথমে আমি পিলার দিয়ে পেঁপেটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি, তারপরেও আমি আবার ধুয়ে নিব। তারপর পিলার দিয়ে আমি ছিলে নিলাম পেঁপেটা, সবগুলি আমি ছিলে নিলাম। তারপরে আবার ধুয়ে সুন্দর করে এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে যেটা দিয়ে করছি সেটা কিন্তু একদম আন্দাজ মতো সিদ্ধ হলেও একদম গলে যাবে না, এরকমভাবে আমি গ্রেট করে নিয়েছি। তারপর আমি চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপরে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি কিন্তু কিমার মতো করে নিয়েছি, কারণ বটি দিয়ে আর চাকু দিয়ে কাটতে গেলে অনেক বড় বড় হয়ে যাবে, মুখে লাগবে, সেজন্য আমি গ্রেটার দিয়েই করে নিয়েছি। তারপরে চুলায় একটি আমি গরম পানি বসিয়ে নিয়েছিলাম, কারণ বেশি সিদ্ধ একদমই করব না, পানিটা বলক এসেছে। পরে আমি এখানে পেঁপের গন্ধটা যাতে না থাকে সেজন্য আমি গরম পানিতে দিয়ে সাথে সাথে ছেঁকে নিয়েছি, গন্ধটা যাতে চলে যায়। তারপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে বাটার দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি একটুখানি, বাটারটা একটু পরিমাণে বেশিই দিয়েছি। চিকেনগুলি এখন একটু ভেজে নিচ্ছি। তারপর আমি পেঁপের সিদ্ধটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি, সয়া সস দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে একটু লাল মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে কাঁচামরিচ দেইনি, ধনিয়া পাতাও দেইনি, কারণ এখানে আমি গোলমরিচের ফাঁকি আর ম্যাগি মশলার 2 প্যাকেট দিয়েছি। এই ঝালটুকুতে আবার ভাজা মরিচের গুঁড়াও একটুখানি দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, বাচ্চারা খেতে পছন্দ করে। এর মধ্যে নামিয়ে আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। 1.5 কাপ ময়দার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ। তারপর একটি ডিম দিয়ে দিয়েছি গুলাটা গুলানোর জন্য। এখানে আমি যেই রোলের ব্যাটারটা তৈরি করব সেজন্য আমি খুব স্মুথলি এটাকে আমার বানাতে হবে, যাতে ফ্রাই প্যানে দিলে সাথে সাথে উঠে যায়, ও এই আস্তে আস্তে করতে হয়। সেজন্য আমি এখানে একটা চামচ দিয়ে আমি সুন্দরভাবে গুলাটা গুলিয়ে নিচ্ছি। এর মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সাথে সাথেই বানানো যাবে, আমি এই চিন্তা করে আরও হাত দিয়ে কষলে কষলে সুন্দর একটা ব্যাটার বানিয়ে আমি এখন শুরু করে দিলাম। তারপর ব্রাশ দিয়ে আমি ফ্রাই প্যানটা একটুখানি তেল নিয়ে ব্রাশ করে নিয়েছি। আর একটা বানিয়ে দেখুন কেমন করে আমি গোলাটা দিচ্ছি। আর এখানে ফ্রাই প্যানটার মধ্যে দেওয়ার পর আমি সুন্দরভাবে নামিয়ে যে দিক দিয়ে একটু দানা দানা হয়ে থাকে সেটা ভিতরের সাইডে দিয়েছি, আর উপর দিয়ে একদম স্মুথ একটা কালার আসে সেটাই আমি উপর সাইডে রেখেছি। আর এইভাবে দেওয়ার সাথে সাথেই হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ব্যাটার আমি দেওয়ার 2 মিনিটও লাগে না। আর এখানে আমি পুরটা দিয়ে তারপরে ভাজটা দিয়ে দিচ্ছি। এগুলি অনেকগুলি একসাথে বানিয়ে এই 4টা রোলই আমি প্রথমে ডিম দিয়ে চুবিয়ে চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বস দিয়ে চুলায় দিয়ে দিয়েছি। এই জিনিসটা হয়তো আমার ভিডিওতে অন করা ছিল না, আমি ভুলে গিয়েছি হয়তো, সেই জন্যই দেওয়া হলো না। এখন আমি চুলা থেকে নামিয়ে খেতে দিব বাচ্চাদের। 4টা বানানোর পর আমি বাকিগুলি ফ্রোজেন করে রাখবো, সেজন্য 4টা আগে ওদেরকে দেওয়ার জন্য আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আপনারা দেখবেন কত সুন্দর হয়েছে। এভাবে ভেজিটেবল চিকেন রোল বানালে কিন্তু বাচ্চাদের
পেটটাও ভরে যায়। সেই জন্য আমি এইভাবে ভারী জিনিস খাওয়ানোর চিন্তা করি সন্ধ্যা রাত্রে, কারণ সন্ধ্যা রাত্রের পরে অনেক রাত্রে ওরা আসল খাওয়াটা খায়। সেজন্য সন্ধ্যা রাত্রের খাওয়াটা আমি সন্ধ্যার নাস্তা হিসেবে যেটা দিই সেটা আমি ভারী করেই দিই, অনেক মজার সাথে ওরা খেয়ে নেয়। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক তো দিবেনই, তারপর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও দিব তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সেজন্য আমার অন্যান্য ভাই বোনদেরও একটু সুযোগ করে দিয়েন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেটাই আমি চাই। আর আমার ভিডিওটা আমি যথেষ্ট চেষ্টা করি, আমার ভুল ত্রুটি থাকলে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। এই রোলগুলি কিন্তু অনেক মজার হয়ে থাকে, অনেক স্বাদের হয়ে থাকে, আর বাচ্চারা অনেক শখ করে খায়। আমি সবসময় ফ্রোজেন করে রাখি, একবারে 20টা 25টা করে বানিয়ে রাখি যাতে কয়েকদিন চলে যায়। একটা আইটেম তো ওরা আগের দিন খেলে পরদিন আবার খেতে চায় না, অন্য আইটেম করে দিতে হয়। সেজন্য আমি বিভিন্ন আইটেমের মধ্যে আমি অনেক কিছু রাখি ওদের জন্য ফ্রোজেন করে, কারণ যখন যেটা বলবে সেটা যাতে আমি করে দিতে পারি। সেজন্যই আমি সন্ধ্যার নাস্তার জন্য আমি এই আইটেমগুলি করে রাখি। সমোসা, সিঙ্গারা, নিজের হাতেই সিঙ্গারা বানিয়ে থাকি, সমোসা বানিয়ে থাকি, আর এই রোলটা বানিয়ে থাকি, কাবাব বানিয়ে থাকি। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে খাওয়ানোর চেষ্টা করি। এইভাবেই আমার সন্ধ্যার নাস্তা বানানোর জন্য আমি একটা বানানোর কথা বললে আমি অনেকগুলি বানিয়ে থাকি, কারণ কষ্টটা একটা করলে যতটুকু কষ্ট হয় 10টা 15টা করলেও অতটুকু কষ্টই হয়। সেই জন্য আমি যখনই যেটা বানাই সেটা বেশি করে বানিয়ে থাকি, আর সেই স্টোর করার জন্য আরও বানিয়ে থাকি। এটাই আমি সব সময় করে থাকি। চারটা নামানোর পর দেখুন কত সুন্দর লাগছে, যেমন দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমনই ভালো লেগেছে। বাচ্চারা খেয়ে অনেক বলেছে অনেক মজা হয়েছে। সেজন্য আমি এইভাবে না ভেজে কিন্তু স্টোর করব। বাকিগুলি স্টোর করে ডিপ ফ্রিজে রেখে দিলে একদম অনেক দিন রাখা যায়। আর নামানোর পর সাথে সাথে আমি নামিয়ে ওভেনে একটু গরম করে তারপরে ভেজে দেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।